দিনের বেলা কখনোই আসা হয় নাই আজকে পর্যন্ত। এই প্রথম ভিগলাবাড়িতে আমি দিনের বেলা আসছি। তবে আমি প্রত্যেক সপ্তাহে দেবিদ্বার আসলেই আমি রাতের খাবারটা হচ্ছে ভিগলাবাড়িতে খালার হোটেলে খাই। তো ভিগলাবাড়িতে মূলত হচ্ছে আমার খাবার জায়গা। ওই যে এখানে একটা হোটেল আছে না, দিবানিশি হোটেল। তো খালা দেখা যায় আমাদের কাজকর্ম শেষ হয়ে রাতের 1টার দিকে। তো আমরা খাবারের ফোন দিয়ে রাখি যে রান্না করে রাখেন, আমরা এসে খাওয়া যাই। তো রাতের খাবারটা মূলত ভিগলাবাড়িতে খাওয়া হয়। তো খাইয়ে আবার যাইতেছে আমার হজম হয়ে যায়, কারণ এই রাস্তা হজম হয়ে যায়। তবে এই রাস্তার কিন্তু আবার টেন্ডার হয়েছে ইনশাল্লাহ। কত 4,90,00,000 টাকার এটা টেন্ডার হয়েছে এবং এটা আজকে 1-1.5 মাস আগে হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে এখন তো দেবিদ্বারের কাজ চলতেছে। চাঁদদিনা রোডেও শেষ পর্যায়ে ইনশাল্লাহ চাঁদদিনা রোডটি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর দেবিদ্বারেরটাও চলতেছে। এরপরেই মনে হয় আমাদের এটা শুরু হবে। তো একবার রাতে খেয়ে গেলে পরের দিন রাতে খাইলেও হবে ইনশাল্লাহ। আপনাদের এই ভিগলাবাড়ি, আলিয়াবাদ এবং মির্জানগরের এই এলাকাটা উনি এমন ভাবে উপস্থাপন করছে যে বাংলাদেশের দুর্ভিক্ষ প্রবণ এলাকা, অথচ এই এলাকাটা হচ্ছে দেবিদ্বারের প্রভাবশালী এলাকার মধ্যে অন্যতম। মোটামুটি এই এলাকাতে দেবিদ্বারের মধ্যে যত গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য যা কিছুর মালিক এই ভিগলাবাড়ির তারা এই মালিক। তারা নাকি আবার অন্যরা বলে হুমকি দেয়। তো চাইতাম কই দেয়